বয়সের ভারে কুঁজো শরীর, জীবনের শেষ সময়ে একটু স্বস্তিতে থাকার কথা থাকলেও এখন নিজের অস্তিত্ব প্রমাণ করতেই দৌড়ঝাঁপ করতে হচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের বৃদ্ধা হাসনা বেগমকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তিনি জীবিত থাকলেও সরকারি নথিতে দেখানো হয়েছে মৃত। এমনকি স্থানীয় ধরঞ্জি ইউনিয়ন পরিষদ থেকে তার নামে ইস্যু করা হয়েছে মৃত্যু সনদও। ফলে 2 বছর ধরে বন্ধ রয়েছে বয়স্ক ভাতার টাকা। ভাতা ফিরে পেতে এখন ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অফিসে ঘুরছেন তিনি। সমাজসেবা অফিসে যায় আমি দেখি যে আমি বলে মৃত্যু 2 বছর আগে বলে আমি মারা গেছি, আমি তো বেঁচেই আছি। আমার শাশুড়ি এখনো জীবিত আছে, অথচ ওরা মৃত ঘোষণা করছে। এটা মৃত দেখায় ওরা বললো এটা ওয়ার্ডের মেম্বার চৌকিদার করছে। শুধু হাসনা বেগম নন, তার মতো জেলার আরও অনেকে ভাতাভোগীর নাম সরকারি খাতায় মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে জীবিত থেকেও হারিয়েছেন রাষ্ট্রীয় সহায়তার অধিকার। এতে ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে অসহায় মানুষের। ঔষধ যায় শুনে তুমি মৃত্যু হয়ে গেছে, এখন আমি তো বেঁচেই আছি। পাঁচবিবি উপজেলার ধরঞ্জির যে বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানলাম, এরকম ঘটনা খুবই দুঃখজনক। ঘটনাটি জানাজানির পর ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসক। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সেই সংক্রান্ত যদি কোনো অভিযোগ থাকে কারো, তাহলে পরে সে আমাদের কাছে লিখিতভাবে অথবা মৌখিকভাবে যদি জানায়, আমরা সেটা লিখে নেব, নিয়ে সেটি তদন্ত করা হবে এবং তদন্ত পর যদি দেখা যায় সত্য প্রমাণিত হয়, আমরা আইন অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত নাম পুনর্বহাল ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।